ফ্রিতে করে নাও বন্ধুরা তোমাদের চ্যানেলের সেটিং, এক পয়সাও কিন্তু লাগবে না, বুঝতে পারলে? অনেক বড় বড় ইউটিউবার আছে দেখবে তোমাদের চ্যানেলের সেটিং এসিও করে দেয় 1500, 2000, 3000 টাকা পর্যন্ত ভাই নিতে চায়। এবার দাদা তুমিও তো নাও, আমি কিন্তু বলি চলে এসো ভাই, আমার বাড়িতে কোনো সমস্যা নাই, খুব দূরে বাড়ি হলো অনলাইনে কাছে পিঠে হলে চলে এসো, 400-500-র মধ্যে করে দেবো। কারণ আমি ধর 1.5 ঘন্টা 2 ঘন্টা তাকে বসিয়ে, ঠিক আছে, কাজ টাজ করাবো, সেটুকু ফিস কিন্তু দরকার। কিন্তু এ বলে যে আজ মানে প্রচুর বাড়াবাড়ি করে যে আমি মানুষের কাছ থেকে টাকা লুটি তা কিন্তু না। একটা সেটিং এসে করে দেবো, 0.5 ঘন্টা লাগবে তার জন্য, তার সঙ্গে একটা ভিডিও বানাবো, সেখান থেকে কিছু পাচ্ছি, ঠিক আছে। এবং লাইফ টাইম যতজন আমার কাছে কোনো কাজ করেছে, ঠিক আছে, শুধু একটা হয়তো চ্যানেল খুললো, দিয়ে চ্যানেলটা আমি খুলে দিলাম, তার কাছে 500 টাকা কি 400 টাকা নিয়ে নিলাম, দিয়ে হয়ে গেল, তার সঙ্গে সম্পর্ক শেষ তা না। তার পরবর্তীকালে সে যখনই বলবে দাদা দেখো দাদা আমার চ্যানেলে ভিডিও কেন ভিউ আসছে না, আমি সেগুলো কিন্তু ফ্রিতে সবসময় কিন্তু সার্ভিস দিই, এবং রিপ্লাই তো সবসময় হতেই থাকে, ঠিক আছে। যারা আমার কাছে কাজ করেছে তারা কিন্তু জানে। আর এমনি কোনো টাকা পয়সা দিয়ে কাজ ধরো তোমরা করাচ্ছ না, এমনি কোনো কিছু ইউটিউব বিষয়ে জানতে চাও, সেই রকম কেউ মেসেজ করলে সেটাও কিন্তু আমি রিপ্লাই দিই, সেটা সবাই কিন্তু জানে, সেটা বুঝতে পারলে তো? ঠিক সেই রকমই বন্ধুরা, যাদের কাছে কোনো টাকা পয়সা ধরো বেশি নেই, বাজেট খুবই কম, 200-500-র মধ্যে চ্যানেল সেটিংও কিন্তু করতে পারো আমার কাছে এসে, খুব দূর বাড়ি হলে অনলাইনে, কাছে পিঠে হলে চলে আসতে বলি। আর এই ভিডিওটা দেখে ভাই তোমরা করতে পারো চ্যানেলের সমস্ত সেটিং একদম ফ্রিতে, ভাই কোনো টাকা পয়সা লাগছে না। ভিডিওটা দেখো, ফুল দেখো, সমস্ত সেটিং আমি বলে দিচ্ছি। এবার বলবে দাদা তোমার তো টেক চ্যানেল, তাহলে আমাদের তো অন্য ক্যাটাগরি চ্যানেল, তাহলে তোমার চ্যানেলের সেটিং গুলো দেখালে তো হবে না। আমার চ্যানেলের সেটিং গুলোই তোমাদেরকে দেখাবো। আমার চ্যানেলের সেটিং শুধু 2-1 জায়গায় পরিবর্তন হবে, ঠিক আছে। সব চ্যানেলের সেটিং কিন্তু একই হয়, শুধু 2-1 জায়গায় পরিবর্তন হয়। যেমন ক্যাটাগরির জায়গায় আমি যে নিচে ভিডিও ছাড়ি সেই ক্যাটাগরিটা হয়ে যাবে, তোমরা যে নিচে ভিডিও ছাড়ো, কুকিং ভিডিও ছাড়লে হাউ টু স্টাইল হবে, ব্লগ ছাড়লে পিপিনার ব্লগ হবে, সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। আর বেশিরভাগ সেটিং সেম হয়। চলো তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি, ভিডিওটা একদম স্কিপ করো না। তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে, যে কোনো নাচ করো, ডান্স করো, কুকিং করো, ব্লগ করো, সমস্ত ক্যাটাগরি সেটিং কিন্তু বন্ধুরা এই ভিডিওর দেখে তোমরা কিন্তু জানতে পারবে। যখন অন্য সেটিং হবে এই জায়গাটায়, সেটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো। ভিডিওটা স্কিপ না করে, কোনো টাকা পয়সা কে না দিয়ে ভাই সেটিং এসে পুরো দেখে নাও, ঠিক আছে। সেটিং এসে আহামরি খুব কিছু না, তুমি যে নিচে ভিডিও চাচ্ছ সেই নিচে কিছু ট্যাগ ফ্যাগ দিয়ে সেটিংটা অন করে দিয়া, আর ভিডিও আপলোড করার সময় সেই রিলেটেড কিছু ট্যাগ হ্যাশট্যাগ দেওয়া কি সেটিং এসে বলে, ঠিক আছে, বুঝতে পারলে তো? চলো আমি ডিটেলসে সমস্ত কিছু দেখাচ্ছি, ভিডিওটা একদম স্কিপ করো না, ওকে। দেখো সাইডে মোবাইল স্ক্রিনে চলে আসি, তার আগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে। আর প্রতিদিন রাতের বেলা লাইভ আসার চেষ্টা করবো। 2 দিন নবান্ন চলছিল, নবান্ন চলছিল, ভিডিও সেরকম দিতে পারিনি, লাইভও আসতে পারিনি। এবার থেকে আস্তে আস্তে কিন্তু ডেলি লাইভ আসার চেষ্টা করি, রাত 10টা থেকে 11টা। হতে পারে 2-1 দিন আসতে পারছি না কাজের চাপে, কিন্তু রাত 10টা থেকে 11টার মধ্যেই কিন্তু আমি লাইভ আসি। সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দাও। লাইভে চ্যানেল চেক করবো, ভিডিওতে তো টিপস দিই কেউ সাবস্ক্রাইব বাড়াবে, ভিউ বাড়াবে, কিন্তু লাইভে তোমার চ্যানেলে কেন ভিউ আসছে না, ঠিক আছে। 1.5 বছর 2 বছর কাজ করছে, তোমাদের ভিডিওতে ভিউ কেন আসছে না, তোমার চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না, সমস্ত কিছু কিন্তু লাইভে চেক করি, ওকে। সাইডে দেখো মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছে। আমরা কি করবো, সর্বপ্রথম ওয়াটি স্টুডিওর কিছু ইম্পর্টেন্ট সেটিং দেখাচ্ছি, তারপর ক্রোম ব্রাউজারে অল টোটাল সেটিং। এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও তোমাকে সেটিং নিয়ে দেখতে হবে না, এই ভিডিওটা দেখে সেটিংটা অন করে দাও, তুমি জানবে ভাই তোমার চ্যানেলের সেটিং ওকে আছে। এবার ভিডিও ভালো দাও, কন্টেন্টে দম থাকলে এমনি ভিডিও ভাইরাল যাবে, কন্টিনিউ লেগে থাকো, ঠিক আছে। ওয়াটি স্টুডিওতে এভাবে চলে আসবে তোমরা। ওয়াটি স্টুডিওতে আসার পরই দেখবে তোমরা উপরে এখানে কিন্তু লোগো আছে একটা, ঠিক আছে, এভাবে লোগোতে প্রেস করে দেবে। প্রেস করার পরই দেখবে আবার একটা লোগো পাবে এখানে উপরে, ঠিক আছে। পেন্সিল আইকনে তোমরা প্রেস করবে, পেন্সিল আইকন প্রেস করার পরই দেখবে নিচে হোম ট্যাব বলে একটা কিন্তু অপশন থাকবে। এই অপশনে চলে আসার পরই দেখবে এই দুটো সেটিংই যেন অন থাকে, দেখে নাও ভালো করে তোমরা। এই দুটো সেটিং কিন্তু তোমরা অন করবে। তারপরে এখানে তোমরা দেখতে পাবে মোড সেটিং, মোড সেটিং এ চলে আসবে। মোড সেটিং এ আসার পর এটাও অন রাখবে, এটাও অন রাখবে, এটাও অন রাখবে। আর নিচেকার এটা দেখতে পাচ্ছ অল কন্টেন্ট রিকমেন্ডেশন, এটা রেখে দেবে। যদি ভুলবশত এটা হয়ে যায়, হতেই পারে, তাই না, বুঝতে পারলে? যদি তোমাদের এটা হয়ে যায় তাহলে এটা করে এই নিচে সেভ অপশনে প্রেস করে সেভ করে নেবে। সেটিংটা ভালো করে দেখে নাও, একটা স্ক্রিনশট মেরে নাও, এটা দিয়ে রাখবে, ঠিক আছে। এটা অল কন্টেন্ট রিকমেন্ডেশন রাখলে কি হবে, তোমার সমস্ত কন্টেন্ট কিন্তু বিভিন্ন, যখনই ধরো আমার ভিডিওটা পেলে হবে নিচে সাজেস্ট করবে, মানে বিভিন্ন বড় বড় ইউটিউবারদের ভিডিও নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট করবে, যার ফলে কিন্তু ভিউ আসবে। তোমরা দেখো না, আমরা কোনো ইউটিউবারের ভিডিও দেখলে উপরে ভিডিওটা কিন্তু দেখি, তাও কিন্তু আমরা উপর দিয়ে তুলে তুলে দেখি নিচেকার ভিডিওগুলো, যেটা ভালো লাগে ক্লিক করি, ওইরকম সাজেস্ট আসবে অন্য ভিডিও প্লে হলে। এগুলো অন করে সেভ করে দেবে, এই যে সেভ বাটন, এটা সেভ করে দেবে, ঠিক আছে। ওয়াটি স্টুডিও এই সেটিং, আর কোনো আহামরি সেটিং নাই, বুঝতে পারলে? তারপরে তোমাদেরকে কি করতে হবে, এখানে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে, ওকে। ক্রোম ব্রাউজারে আসার পরই যে কাজটা তোমাকে করতে হবে, এই যে সার্চ বার দেখতে পাচ্ছ, এই সার্চ বারে আসবে ওয়াটি স্টুডিওর মধ্যে চ্যানেলটা প্রথম লগ ইন করে নেবে, যে চ্যানেলের সেটিংটা করতে চাও। তারপরে এখানে আসার পরই তোমরা এখানে লিখবে যে ইউটিউব স্টুডিও
বা studio.youtube.com, এই যে দেখতে পাচ্ছ studio.youtube.com, এভাবে লিখে সার্চ করবে। সার্চ করার পরেই দেখবে নিচে লগ ইন বলে একটা অপশন চলে আসবে। লগ ইনে প্রেস করলেই ওয়াটি স্টুডিওটার মাধ্যমে রিডাইরেক্ট হয়ে কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা খুলে যাবে। এখানেই হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং, মন দিয়ে রাখো, স্কিপ করবে না, ঠিক আছে। এই সেটিংগুলো ঠিক থাকলে তোমার ভিডিও ঠিক মতো দিতে পারলে ভিডিও ভাইরাল যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ কর্নারে একটা সেটিং বলে নিচে বাঁ দিকে নিচে দেখতে পাবে এই যে সেটিং এর চিহ্ন একটা, এই সেটিং এ প্রেস করে দেবে। এই সেটিং এ প্রেস করার পরেই দেখবে তোমরা এখানে তোমরা চ্যানেল বলে একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে। এই চ্যানেলে চলে আসার পরেই তোমরা কান্ট্রি দিয়ে দিবে। অনেকজন তোমরা কান্ট্রি দাও না, বেসিক ইনফোতে এসে এই যে দেখতে পাচ্ছ কান্ট্রি, চ্যানেলের কান্ট্রিটা দিলে কি হবে, আমি ইন্ডিয়াতে ভিডিও বানাচ্ছি, ইউটিউব ইন্ডিয়া অডিয়েন্সের কাছে বেশি বেশি রিকমেন্ডেশনে কিন্তু পাঠাবে ভিডিওগুলো, তো ইন্ডিয়া কান্ট্রি কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তারপরেই দেখতে পাচ্ছ চ্যানেল কিওয়ার্ড, নিচে আছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডের চ্যানেলের নামটা, নিজের চ্যানেলের নামটা কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার পর তুমি যে ধরনের ভিডিও ছাড়ো সেই ধরনের কিছু বড় বড় ইউটিউবারের নাম যেমন আমি দিয়েছি দেখো, ঠিক আছে। তারপরে তুমি আমার যেমনি টেক ভিডিও, তাহলে ইউটিউব টিপস, শর্ট ভিডিও ভাইরাল কেউ করবো, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, হাউ টু গেট মোর ভিউজ, ঠিক আছে। তোমরা ব্লগ ভিডিও যদি বানাও নিজের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, মিনি ব্লগ, ভিলেজ ব্লগ, কুকিং ব্যাটালের রেসিপি, বেঙ্গলি রেসিপি, ঠিক আছে, কুকিং ভিডিও, রেসিপি শর্ট, ঠিক আছে, এই ধরনের কিছু কিন্তু ট্যাগ কিন্তু এখানে দিয়ে দেবে। কিছু না, এইভাবে তোমরা এভাবে হাত দেবে, হাত দেওয়ার পরে এখানে লিখবে তোমরা শর্টস, এই যে শর্ট লেখার পর এই যে দেখতে পাচ্ছ তীরের মতো সেন্ড বাটন আছে, সেন্ড করে দেবে, ঠিক আছে। এই যে নিচে তীরের মতো সেন্ড বাটন, সেন্ড হয়ে গেল। তারপরে ইউটিউব শর্ট লিখে দিলাম, এই যে সেন্ড হয়ে গেল। এভাবে সেন্ড করার পরেই এই যে সেভ বাটন আছে, সেভ করে দেবে, ঠিক আছে। এভাবে সেভ করে দেবে, সেভ হয়ে গেল। আবার তোমরা নিচে আবার কর্নারে সেটিংয়ে চলে যাবে, বাঁ দিকে নিচে যেখানে আমরা গিয়েছিলাম, আবার এখানে এসে আমরা কি করব, আবার চ্যানেলে চলে যাব, ঠিক আছে, বুঝতে পারলে তো। এভাবে চ্যানেলে চলে এলাম, ঠিক আছে। তারপরে এই যে এই কিওয়ার্ড কোডটা দেওয়া হয়ে গেলে তারপর তোমরা এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবে। অ্যাডভান্স সেটিং আসার পরেই দেখতে পাচ্ছ এটা নো থাকবে সবসময়। তুমি যাই ভিডিও বানাও, কুকিং রেসিপি, ব্লগ যাই বানাও ভাই, ডান্স, নাচ, গান, হাবি জাবি, ফ্যাক্ট ভিডিও, হে ভিডিও, চাইনিজ ভিডিও, সবসময় এটা নো রাখলে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও যাবে। তারপরেই আছে ফিচার এলিজিবিলিটি, এখানে আসার পরেই তিনটে সেটিংয়ে যেন অন থাকে মন দিয়ে দেখবে। এক নম্বরটা অন থাকে, এনাবেল থাকে, দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর এনাবেল না করলে তুমি ভাই তোমার চ্যানেল যতই সাবস্ক্রাইব হয়ে যাক, যতই ওয়াচিং হয়ে যাক, যতই তোমার ভিউ কমপ্লিট হোক না কেন, চ্যানেল অ্যাপ্লাই বাটনটা কিন্তু তোমার কিন্তু আসবে না, যদি তুমি চ্যানেলটাকে মডারেশন করতেই পারবে না, যতই সব কিছু কমপ্লিট করার কারণ। ইউটিউবের যে ক্রাইটেরিয়া থাকে সমস্ত কিছু কমপ্লিট করলেও এই 3 নম্বর সেটিংটা অন না থাকলে তোমার কিন্তু চ্যানেলটা মডারেশন হবে না। 2 নম্বর সেটিং অন না থাকলে তুমি চ্যানেলে থাম্বনেল লাগাতে পারবে না, বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবে না, রিলেটেড ভিডিও লাগাতে পারবে না, সমস্ত কিছু এই 3টে সেটিংয়ে অন করে দেবো। আমার যেহেতু অন আছে ওই জন্য দেখাতে পারছি না, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো। এই দুটো সেটিং যদি অন না থাকে ডেসক্রিপশন বক্সে ভিডিও দেখে অন করে নেবে, ঠিক আছে। তারপরেই চলে আসবে এখানে আপলোড ডিফল্ট। এই আপলোড ডিফল্টে আসার পরেই তোমরা দেখে নাও, এই যে আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং, এখানেই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট সেটিং হচ্ছে ক্যাটাগরি। এই যে এইটা ভাই সঠিক দিতে হবে। এই যে ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে আছে আমার টেক ভিডিও বলে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ক্যাটাগরি কিন্তু তোমাকে সঠিক দিতে হবে। কার্স নিয়ে, ঠিক আছে, কোনো গ্যারেজের কোনো গাড়ি কিছু হয়তো কিছু পার্টস সম্বন্ধে কিছু বলছো, ঠিক আছে, বুঝতে পারলে, তাহলে কিন্তু কার্স অ্যান্ড ভ্যাকেন্সি দিয়ে দেবে। কমেডি ভিডিও বানাচ্ছো, এটা তো বোঝাই যাচ্ছে কমেডি ভিডিও। এডুকেশন ভিডিও বানাচ্ছো, টিচিং করছো, এডুকেশন হয়ে যাবে। এন্টারটেনমেন্ট, রোস্টিং ভিডিও বানাচ্ছো, প্রাঙ্ক ভিডিও বানাচ্ছো, মানুষকে এন্টারটেনমেন্ট করছো, এন্টারটেনমেন্ট হয়ে যাবে। ডান্স করছো, ঠিক আছে। ফিল্ম অ্যানিমেশন, ফিল্ম নিয়ে কিছু বানাচ্ছো, ফিল্মের কোনো ফিল্ম হয়তো কোনো তোমরা রিভিউ করছো, সেগুলো ফিল্ম অ্যানিমেশন হয়ে যাবে। গেমিং ভিডিও, পাবজি, ফ্রি ফায়ার, যে মোবাইলে যে গেমগুলো খেলছো গেমিং হয়ে যাবে। কুকিং ভিডিও বানাচ্ছো, ঠিক আছে, তাহলে হাউ টু স্টাইল হয়ে যাবে, বুঝতে পারলে। কোনো বডি ফিটনেস, কোনো হেলথ সম্বন্ধে, জিম করে কীভাবে বডি বাড়াবে, মেয়েদের কোনো মেহেন্দি বা কোনো মেকআপ টেকআপ সম্বন্ধে যেগুলো হয় ভাই, হ্যাঁ, বুঝতে পারলে তো। কোনো কাপড় জামা চুড়িদার সম্বন্ধে কিছু বলছো, সেল করছো বা সেলাই করা শেখাচ্ছ, ওইসব হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। কুকিং ভিডিও পড়বে, আবার ওইগুলো পড়বে। মিউজিক ভিডিও তো বোঝা যাচ্ছে ভাই, মিউজিক ভিডিও ছাড়ছো, গান ছাড়ছো, মিউজিক, তাহলে হয়ে যাবে হাউ টু অ্যান্ড নিউজ অ্যান্ড পলিটিক্যাল। নিউজ চ্যানেল তোমার পলিটিক্যাল সম্বন্ধে কিছু বলছো, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে গিয়ে নিউজ ভিডিও বানিয়ে ছাড়ছো, তাহলে তো বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তারপরে আছে পিপল অ্যান্ড ব্লগ ভিডিও ছাড়ছো, মিনি ব্লগ ছাড়ছো, পিপল অ্যান্ড ব্লগ। পেটস অ্যানিমেল নিয়ে, পশু পাখি নিয়ে ভিডিও বানাচ্ছো, তাহলে পেটস অ্যান্ড অ্যানিমেল হয়ে যাবে। টেক ভিডিও বানাচ্ছো, ইউটিউব টিপস, ফেসবুক টিপস। সায়েন্স নিয়ে কোনো কিছু, কেমিক্যাল নিয়ে কিছু করছো, সায়েন্সের অনেক কিছু তৈরি করা শেখাচ্ছো, মোবাইল রিভিউ করছো, সায়েন্স আর টেকনোলজি পড়ে যাবে, টেক জাতীয় জিনিসগুলো, হ্যাঁ। তারপরে পোর্টস, ফেসবুকে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবো, মোবাইলে কোনো সেটিং সম্বন্ধে কিছু টিপস দিচ্ছ, তাহলে এই সায়েন্স আর টেকনোলজি পেয়ে যাবে। পোর্টস মানে কি, মোবাইলে যে গেমগুলো খেলো সেটা গেমিংয়ে পড়ে যাবে। স্পোর্টস মানে কি বাইরে, ঠিক আছে, আউটডোরে যে খেলাগুলো হয় সেখানে তুমি ফুটবল ক্রিকেট খেলা হচ্ছে লাইভ তুমি
করছো বা ভিডিও বানিয়ে ছাড়ছো, তাহলে কিন্তু পোর্টস হয়ে যাবে। ট্রাভেল মানে তো বোঝাই যাচ্ছে, ট্রাভেল করছো, এখানে ওখানে ট্রাভেল ব্লগ বানাচ্ছো, তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট হয়ে যাবে। এমন ভিডিও বানাচ্ছো তুমি বুঝতেই পারছো না কি ক্যাটাগরি দেবো, তাহলে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন দিয়ে দেবে। ফ্যাক্ট ভিডিও বানাচ্ছো, কি দেবে ভাই? এন্টারটেনমেন্ট দিয়ে দেবে। অনেকজন পিপল অ্যান্ড ব্লগও দেয়, বুঝতে পারলে। কার্টুন ভিডিও বানাচ্ছো, কি করবে? অনেকজন এন্টারটেনমেন্টও দেয়, অনেকজন আবার কিন্তু পিপল অ্যান্ড ব্লগও দেয়। ঠিক আছে, আশা করি আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি দিয়ে দিলাম। তারপরে ভিডিওতে তোমরা কোন ভাষাতে কথা বলছো, এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, টাইটেল ডেসক্রিপশন কিছু দেবে না, ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলাতে কথা বলে বাংলা, হিন্দিতে কথা বলে হিন্দি, ইংলিশে কথা বলে ইংলিশ। তারপরে এই যে দেখতে পাচ্ছ সেভ অপশন, এই নিচে সেভ অপশনে প্রেস করে দিলেই ভাই আর কিছু দরকার নাই। ঠিক আছে, সেভ করে দেবে সেটিংটা। তারপরে একটু জুম করবে, এভাবে জুম করার পরে এই যে দেখতে পাচ্ছ একটা ডান্ডির মতো মিনিমাইজ ঝিকিমিকি আছে, এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পরই সুন্দর দেখে একটা ব্যানার লোগো কিন্তু এভাবে দিয়ে দেবে আমার মতো, যাতে করে দেখতে ভালো লাগে। তারপরেই দেখতে পাচ্ছ চ্যানেলের নামটা আর হ্যান্ডেলটা, চ্যানেলের নাম আর হ্যান্ডেল কিন্তু এক আছে, চ্যানেলের নাম আর হ্যান্ডেল এক রাখবে। ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করতে পারো, আবার ইউটিউব থেকেও চেঞ্জ করা যাবে, এখান থেকেও চেঞ্জ করতে পারো। ঠিক আছে, চ্যানেলের নাম হ্যান্ডেল এক রাখলে ইউটিউবার বানাবো সার্চ লিস্টে ভালো আসে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, তারপরে আছে হোম ট্যাব। ঠিক আছে, ব্যানার লোগো যদি ঠিক মতো না সেট করা থাকে, সুন্দর করে বানানো না থাকলে আমার প্লে লিস্টে ভিডিও পেয়ে যাবে ইউটিউব ব্যানার লোগো কীভাবে বানাতে হয়। ঠিক আছে, তারপরে এই যে দেখতে পাচ্ছ হোম ট্যাব আছে, এই হোম ট্যাবে চলে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু যারা আমার চ্যানেলে প্রোফাইলে যাবে, যারা সাবস্ক্রাইব করে যাবে, তারাও এই ভিডিওটা দেখতে পাবে। একটা ভিডিওই লাগিয়ে রেখেছি, যারা সাবস্ক্রাইব না করে আমার প্রোফাইলে যাবে ইউটিউবে, তারা এই ভিডিওটা দেখতে পাবে। অনেকদিন থেকে এই ভিডিওটা দেওয়া আছে, চলো এটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করার জন্য আমরা কি করবো, এখানে আবার হাত দেবো, এখানে হাত দেওয়ার পরেই তিনটে ডট আসছে, তিনটে তোমাদের অ্যাড ভিডিও বলে আসবে। তারপরে এখানে চেঞ্জ ভিডিওতে প্রেস করে যে ভিডিওটা দেখবো যে আমি দেওয়ার মতো, সেই ভিডিওটা কিন্তু এখান থেকে আমি দিয়ে দেবো। চলো এখান থেকে একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি। ওকে, চলো এখান থেকে এই ভিডিওটা দিয়ে দিলাম। ওকে, আবার একটা ভিডিও দিয়ে দেবো, নিচেকার ভিডিওটাও চেঞ্জ করে দেবো। এই যে চেঞ্জ ভিডিওটাতে প্রেস করে এখান থেকেও একটা ভিডিও কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে চলো কোনটা দেওয়া যায় এখান থেকেও একটা দিয়ে দিচ্ছি, ওয়েট করো তোমরা, দেখি কোনটা দেওয়া যায়। ঠিক আছে, এই যে এইটা দিয়ে দিলাম, সরি লাইভ স্ট্রিমেরটা চলে গেছে, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দুটো ভিডিও দিয়ে দিলাম। ওকে, যারা সাবস্ক্রাইব না করে আমার প্রোফাইলে যাবে এটা দেখতে হবে, যারা সাবস্ক্রাইব করে যাবে এটা দেখতে পাবে। দুটো ভিডিও দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ উপরে পাবলিক বলে লেখা আছে, এই পাবলিক অপশনে প্রেস করলেই ভাই পাবলিক মানে সেভ হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, বুঝতে পারলে, মানে পাবলিক হয়ে গেল আমার এটা। ঠিক আছে, এবার ইউটিউবে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, সমস্ত সেটিং হয়ে গেল। হ্যাঁ করা, এবার আমি ইউটিউবে গিয়ে দেখাচ্ছি। দেখো তোমরা আমার চ্যানেলে, আমি আমার প্রোফাইলে ঢুকছি, দেখো এই যে অন্য ভিডিও কিন্তু দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এখনই যেটা সেট করলাম। ওকে, এইভাবে কিন্তু তোমরা সেট করে দিতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এইভাবে তোমরা সেটিংগুলো করে নাও। এভাবে সেটিং যদি না করতে পারো, আমার বাড়ি যদি আসার ইচ্ছুক থাকে যে না দাদা তোমার সঙ্গে দেখা করবো, আর তুমি তো এমনি আহামরি প্রচুর টাকা নাও না সেটিং এসিও, অল্পই তো নাও 400-500, তো তোমার সঙ্গে দেখাও হবে, সেটিং এসেও করা হবে। বা আদার্স কোনো চ্যানেল ক্রিয়েট বলো, মার্চেন্ট বলো, অ্যাডসেন্সের কোনো সমস্যা বলো, এই যে স্ক্রিনে নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কাছে পিঠে বাড়ি হলে চলে আসবো, দূরে বাড়ি হলে অনলাইনে। আর রাতে লাইভ আসবো, ওই জন্য সাবস্ক্রাইবটা করে রাখো। কবে আসবো বলতে পারছি না, কিন্তু আসি। ঠিক আছে, প্রতিদিন আসার চেষ্টা করি রাত 10টা থেকে 11টার মধ্যে। সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দেবে। দেখা হবে রাতে লাইভ স্ট্রিমে।